My dear students, welcome to your favorite channel English Learning Assam. I Mullah Sir teach you English grammar, chapter voice sense. Today I start passive voice with negative sentence. Okay. Today the part number is 9. Okay. Today আমি কি করিম তেতে হলে আজি আমি কি করিম passive voice with negative sentences. You have already know about the negative sentence. Negative sentence মানে কি নহয় বোধক বাক্য কোনবিলাক বাক্যক আমি negative sentence বুলি কও যিবিলাক না যেনেকৈ মই ভাত খাইছো মই ভাত খোৱা নাই এই মই ভাত খোৱা নাই না না কৰিলে হেবিলাক কি হ'ব negative sentence. In English কি auxiliary verbৰ পিছত যদি not not লগাই দিয়া তেতিয়াহলে এটো কি হ'ব negative sentence হ'ব. Okay, যদি auxiliary verb না থাকে তেতিয়াহলে negative sentence কেনেকৈ হয় do did does or সহায় লব লাগে. For example, আমি negative sentence এটা উদাহৰণ দিছো I am writing a letter. Okay, এটো negative sentence কি হ'ব I auxiliary verb বা be verbৰ পিছত কি দিবা not লগাই দিলে হৈ গল I am not writing a letter. Okay, মানে এইটো হ'ব নেগেটিভ. আৰু যদি তোমাৰ auxiliary verb যদি না থাকে হেবিলাকক আমি কেনেকৈ নেগেটিভ সেন্টেন্স কৰো যেনেকুৱা I eat rice আছে নহয় I eat rice ইয়াতে তো auxiliary verb নাই তেতিয়াহলে কি লব লাগিব do did does or হয় লব লাগিব. Present indefinite tense do verb do আৰু does লব লাগিব আৰু past indefinite tense কি লবা did লবা. Okay, I do not eat rice হ'ব. Okay, আৰু he dances in the stage. এইটো কি হ'ব যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তেতিয়াহলে ডাজ নট দিব লাগিব আৰু এস বাই এস টো উঠাই দিব লাগিব নেগেটিভ কৰিব লাগিব হি ডাজ নট টো আমি এনেকৈও দিব পাৰো নট এনেকৈও দিব পাৰো আৰু এন এপোস্ট্ৰফি টিও দিব পাৰো. ওকে, ডাজ নট ডান্স তেতিয়াহলে এস বাই এস টো উঠাই দিব লাগিব যেতিয়া ডাজ নট দিবা ইন দা স্টেজ. ওকে, হলনে আৰু এটা ডিড নট দিলে কি হ'ব ইউ wrote a letter দিছো. ওকে, তেতিয়াহলে কি হ'ব এই wrote টো থাকিলে এটো past indefinite ইউ ডিড নট লিখিব লাগিব. কিন্তু এটা কথা মন কৰিবা যেতিয়া ডিড নট লিখিবা তেতিয়া এটো কিন্তু প্ৰেজেন্ট ফর্মত লিখিব লাগিব. ওকে, not write a letter. Okay, so this is the what in the form of negative sentence. So এনেকৈ আমি কি কৰো negative sentence লৈ ৰূপান্তৰ কৰো. Okay, আমি ইয়াতে negative sentence কেনেকৈ হয় সেই বিষয়ে আমি প্রাইমারি নলেজ খিনি পালো নহয়. এতিয়া আমাৰ আহিব লাগিব কি how can we change negative sentences from active voice to passive voice. Passive voice কেনেকৈ কৰো সেই বিষয়ে আমি এতিয়া কৰিবলৈ যত্ন কৰিম. ওকে, ইয়াৰ বাকি নিয়মখিনি সব একেবাৰে গোটেইখিনি affirmative sentenceৰ লগত একে জাস্ট auxiliary verbৰ পিছত not টো থাকে নহয় সেই auxiliary verbৰ পিছত not টো তোমালোকে লগাই দিব লাগিব. ওকে, এই auxiliary verbৰ পিছত not টো দি দিলে হৈ গল. বাকি সব একে ভয়েস সেন্সৰ নিয়ম কি আছিল এক্টিভৰ অবজেক্ট পেসিভৰ সাবজেক্ট হ'ব নাম্বার 2 টিএনপি মতে নতুন সাবজেক্টৰ পিছত কি হ'ব বি ভার্ব বহিব নাম্বার 3 ভার্বৰ পিপিএফ হ'ব নাম্বার 4 এক্টিভৰ সাবজেক্ট পেসিভৰ অবজেক্ট হ'ব আৰু তাৰ আগত সাধাৰণতে বাই প্ৰিপজিশন বহিব. বাকি গোটেইখিনি একে খালি নেগেটিভ সেন্টেন্সত এই অক্সিলাৰি ভার্বৰ পিছত নেগেটিভটো লগাই দিবে. ওকে, গতিকে আমি কি আহ কাম অন এক্সাম্পল কি I am not eating rice. এটা এক্সাম্পল লৈছো আগতে আমি অক্সিলাৰি এক্টিভৰ এটা উদাহৰণ লৈছো
চেষ্টা কৰিম অক্সিলাৰি ভাৰ্ব ডু ভাৰ্ব বা গোটেইখিনি আমাৰ অক্সিলাৰি ভাৰ্ব দি যিবিলাক কৰিছিলো তাৰ পৰা দেখিবলৈ I am not writing a poem এটো আছে নহয় সেম নিয়ম মই কৈছো নহয় সেম পেসিভত হলে কি হ'ব এটো সাবজেক্ট বি ভার্ব ইয়াৰ লগত নট আছে আইএনজি আছে এটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আছে এটো হল অবজেক্ট পেসিভত কি লিখিবা a poem poem to third person singular ইয়াৰ লগত is হ'ব is তাৰ পিছত ইয়াৰ পিছত not তোমালোকে এইটোও দিব পাৰা এইটোও দিব পাৰা সংক্ষিপ্ত দিব পাৰা ওকে a poem is not তাৰ পিছত এইটো কন্টিনিউয়াস টেন্সত being লিখিব লাগিব being written রাইটৰ written হ'ব written by me বাকি গোটেইখিনি নিয়ম একে ওকে পেসিভত দ্বাৰা আৰু এটা is দি ললো he is not singing a song okay তেও এটা গান গাই থকা নাই ইয়াতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সতে আছে সাবজেক্ট এই ইয়াতে নট লগা আছে গতিকে ইট ইজ নেগেটিভ সেন্টেন্স এই সংটো হ'ব অবজেক্ট সেম আগৰ নিচিনা কৰা এ সং ওকে ইজ এ হ'ব ইজ নট এ দিবা বিং হ'ব ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকাৰ কাৰণে এইটো সিঙ্গুলাৰ কি হ'ব সাং by him okay ঠিক আছে তার পিছত আমি দুটা পালো নহয় আর দিল হ্যাঁ you are not playing carom okay you are not playing same rule আগৰ নিচিনা not লগাই দে you are not playing carom board যে খেলো এটো ক্যারম পেসিভত কি হবো এটো ক্যারম is not being হবো আইএনজি আছে being ক্যারম is not being played by you থাকলে ইউ হবো okay carom is not playing by you okay take one example from be verb past tense or eta likha we was not reading a comic this comic book দিছে এইটো হলে পেসিভত কি হ'ব a comic third person singular গতিকে ইয়াৰ লগত was হ'ব তাৰ পিছত not এটা দিব লাগিব যেহেতু নেগেটিভ তাৰ পিছত যেহেতু past continuous tense আছে গতিকে আইএনজি উঠাই দি being হ'ব আৰু ৰিডৰ পিপিএফ জানাই ৰিডে হয় by us okay by us আছে আচ্ছা তার পিছত দেখা দে দিয়ে এটা লও আৰু এটা দে were not catching catch মানে ধরা were not catching the ball okay তাহলে কি হবে the ball আছে দে আছে এইখানে আছে ওকে ইয়াতে সেম করা কি হবে the ball
হয় নহব না এইটো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ইয়াছে ওয়াজ হব ওয়াজ নট হব আইএনজি তো বিইং হব মানে বিইং কি আছে বিইং কি ক্যাশ ক্যাশৰ পিপিএফ কড CAUGHT কড বাই দে থাকিলে কি হব দেম থাকিব হলনে গতিকে এইখিনি আছিল তোমাৰ বি ভাৰ্বৰে নেগেটিভ সেন্টেন্স যিবিলাক গঠন হয় সেইখিনি ওকে এতিয়া আমি পঢ়িম যারা ডু ডিড ডাসেৰে এটা হেৰি কৰি চাও হয়নে ডু ডিড ডাসেৰে কৰা উই ডু নট বিলিভ ইন গোষ্ট উই ডু নট বিলিভ ইন গোষ্ট দেখা এটো মুছি দিও বাকি সব একেই মই তথাপি তোমালোকৰ যাতে মই কৈছো নহয় সহজতে যাতে বুজি পোৱা সেইটো ব্যৱস্থা তোমালোক কৰিছো নহয় সেই কাৰণে তোমালোকে যাতে একেবাৰে ভালকৈ পঢ়িব পাৰা একেবাৰে বেস্ট টু বেস্ট জানিব পাৰা ভয়েস সেন্সৰ বিষয়ে ইয়াত যাতে জীৱন জুৰি কোনো কনফিউশন না থাকে এই কাৰণে নেগেটিভ সেন্টেন্সৰ কাৰণে মই এটা ক্লাস লৈ লৈছো ওকে কাৰণ শিকিবলৈ এবাৰ শিকি ললে আৰু ভৱিষ্যতত সুবিধা হৈ যায় হয়নে কি আছে উই ডু নট উই ডু not believe in ghost ghost মানে কি ghost মানে ভূত বুঝা নাই ghost মানে কি ghost plural দিও as দি দিয়া we do not believe in ghost কি হবে এইটো উই ডু নট আছে বিলিভ ইন গুষ্ট আছে ওকে আচ্ছা এইটো গুষ্টটো আগতে হ'ব এইটো ডু নট কত হয় ডু কত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ওকে গুষ্ট গুষ্ট মানে জানানে ভূত ভূত আমি ভূতক বিশ্বাস কৰিব নালাগে বিশ্বাস নকৰো গুষ্ট কি হ'ব আর যেহেতু প্লুরাল আছে আর এই যে এটা নট তো দিতে আর নট বিলিভড BELI ই লাস্ট ই দি লগাই দিলে হয়ে গেল ই আছে জাস্ট দি লগাই বিলিভড বাই উই হলে কি হয় আছে হইছে না বুঝি পাইছা ধুনিয়াকৈ লিখিবা বিলিভড ইন এই ইনটো আছে নহয় ইয়াৰ পিছতে লিখি দিব লাগিব হইছে উই ডু নট বিলিভ ইন গোষ্ট ওকে Next, come to another examples. Okay, mangoes does not. Mangoes. Okay, mango to pora likho. She does. Does or pora ta loisu. Not like mangoes. Mango মানে কি ES হয় না বহু বছর দিলে আম তাই আম ভাল না পায় তেতালে এটা সাবজেক্ট এইটো হল অক্সিলারি বা ডু ভার্বর এইটো হল ম্যাঙ্গোস হল অবজেক্ট কি হবো পেসিভত ললে তোমালোকৰ কি হবো পেসিভত ললে ম্যাঙ্গোস আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডি ভার্ব হবে আমি স্যার যেহেতু একটু প্লুরাল গতিকে আর হবো আর পিছত এই নট তো লগাই দিব লাগিব ওকে হলনে লাইকৰ পিপিএফ হব কি লাইকড বাই সি থাকিলে কি হয় এটা তো তোমালোকৰ মুখস্থ হৈ গৈছে সি থাকিলে কি হব আর হব ওকে আচ্ছা তাৰ পিছত এক্টিভত লোৱা ডিড দিয়াটা লও Tom did not love her. Tom তাইক ভাল নাপাইছিল ওকে এটো ডিড নট দিছো এটো লাভ হার টু কি হবো পেসিভত হি হবো হি ডিড আছে ডিড এই ইয়াতে চাবা দেই
দ্বিতীয় কত আছে past indefinite tense ওকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সত আছে তেতিয়াহলে লাভড হ'ব ভার্বটো ডিট উঠাই দিলে লাভড হ'ব লাভড তেতিয়াহলে ফার্স্ট টেন্সত কি হ'ব হিৰ লগত কি হ'ব was ফার্স্ট টেন্সত বি ভার্ব হ'ব was হয় হি থার্ড পারসন গতিকে was হ'ব was not দিব লাগিব ওকে যেটো পাস্ট টেন্সত দিলা তাৰ পিছত ভাৰ্বৰ পিপিএফ লাভৰ পিপিএফ হ'ব কি লাভড loved by Tom ওকে টম এজন হেৰিৰ নাম লৰাৰ নাম হৈ গল তেতিয়াহলে আমি ধুনীয়াকৈ ডু ভাৰ্বৰ হৈ গল নাও কাম টু হ্যাভ অর হ্যাজ ভাৰ্ব ওকে হ্যাভ অর হ্যাজ এটা কৈ উদাহৰণ দিছো এক্টিভত লোৱা এক্টিভত লৈছো হি হ্যাজ not believed he has not he has not read the novel উপন্যাস ওকে নভেল মানে উপন্যাস এটো কি কোন টেন্সত আছে হ্যাজ আছে নহয় তেতিয়াহলে কোনটো টেন্সত হ'ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কি হয় পেসিভ ভয়েস কৰিব লাগিলে আমি কি কৰিব লাগিব প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ পেসিভ ভয়েস কৰিব লাগিলে আমি বিন এটা যোগ দিব লাগিব ওকে বিন এটা যোগ দিলেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ'ব মানে গতিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত আমি ধুনীয়াকৈ কৰিব পাৰিম বিন দি আৰু নটটো দি দিবা ওকে তেতিয়াহলে পেসিভত লিখা কি হ'ব দা নভেলটো কি এটো হ্যাসে হ'ব হ্যাজ নট বিনটো তো লাগিব বিন রিড বাই হিম কি থাকলে কি হয় হিম হয় এতিয়া এটা হ্যাভৰ পৰা লিখা I have not bought new clothes নতুন কাপড় নিউ কি হ'ব clothes okay new clothes হলে নাই ইয়াতে চোৱা I have not bought buy এটো buy হয় new clothes আৰু ইয়াতে হেৰি নহয় তোমাৰ প্রেজেন্ট পারফেক্ট টেন্সত পিপিএফ তো কৰিব নালাগে হেটোই থাকে নিউ ক্লথ তো কি হ'ব সেম আগৰ নিচিনা মই অলপ কুইকলি কৰি দিবৰ কাৰণে ট্রাই কৰি আছো বুজি তোমালোকে যেটো জানাই এখিনি নিউ ক্লথ কি হ'ব have হ'ব have এটা যেটো প্লুরাল have not তাৰপিছত কি হ'ব been okay been bought b o u g h t bought by me okay had দি কৰিলে এনেকুৱা হ'ব একে হ'ব গতিকে তোমালোকে এইখিনি ধুনীয়াকৈ কৰিব পাৰিবা ওকে নেক্সট আমি আহক হেৰিত আহো কি আছে বুজি পাইছা নিশ্চয় বুজি পাইছা নেক্সট হ্যাজ তো কৰিলো আমি হ্যাড দি এটা কৰো ওকে হ্যাড দি এটা কি হ'ব মুছি দিছো হ্যাড দি এটা এক্সাম্পল লোৱা ইজি এটা এক্সাম্পল হ্যাড দিল তেতিয়াহলে হ্যাভ ভার্ব ডু ভার্ব বি ভার্ব হৈ গল তাৰপিছত শ্যাল এইবিলাকৰ দি এটা আমি লইলাম ওকে এটা ললে হৈ যাব হবনে ওকে তেতিয়াহলে এক্টিভত ললো কি I had not flown a kite fly পৰা flown হয়
ওকে কাই ফ্লাই 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 ভার্বৰ পৰা ফ্লোন হয় ফ্লাই মানে উৰা উৰুৱা এটোত কি হ'ব সাবজেক্ট এখিনি তো হেৰি এইটো হল অবজেক্ট জানানে এ কাইট কাইট কি হ'ব কাইট হেড হেডে থাকিব হেড তাৰপিছত নট আছে নট দিব লাগিব তাৰপিছত বিন আছে বিন দিয়া ফ্লোন আছে ফ্লোনে দিব লাগিব WN ফ্লোন ফ্লোন বাই what by me okay flown by me হৈ গল এতিয়া shall দি করো এটা okay I shall not buy toys দিল মই টয় মানে কি পুতলা বহুবচন দিছো তেতিয়াহলে কি হ'ব পেসিভ বহুবচন দিলে কি হ'ব টয়সৰ লগত টয়স উইল উইল তাৰ পিছত নট দিব লাগিব তাৰ পিছত ইয়াতে কিন্তু বি হয় শ্যাল উইল এবিলাক থাকিলে তোমালোকৰ যোৱা ক্লাছটো ধুনিয়াকৈ কোৱা হৈছে ইয়াতে কিন্তু বি হয় তাৰ পিছত এই ভাৰ্বটো কি হ'ব প্ৰিপেয়াৰ বাই বৰ্ড by me okay bought by me okay এতিয়া আমি এনেকৈ shall বা could দিও কৰিব পাৰা I could দিয়াটা কৰা এনেকৈ বাকিখিনি মই গটেখিনি কৰি নিদু তোমালোকে ঘৰত নিজে নিজে এই কিতাপতো চাব পাৰা এনে যিখিনি দিছে এইখিনি সাফিসিয়েন্ট ওকে তোমালোকে নিশ্চয় কোনোবা টিচাৰ বা ভিডিঅত এনেকুৱা হে নেগেটিভৰ হেৰি পোৱা নাই গতিকে এটাই কি জানি তোমালোকৰ প্ৰথম হ'ব গতিকে ইয়াত ধুনিয়াকৈ নেগেটিভ সেন্টেন্স বিলাক বুজাই দিয়া হৈছে তোমালোকে ঘৰত খালি জাস্ট তোমালোকৰ মোবাইলত হেৰি এইবিলাক বেছি বেছিকৈ চাই থাকিবা ওকে ঠিক আছে নেক্সট কি হ'ব এটা एग्जांपल লও I could not do the work ওকে তেতারে কি হবো পেসিভত হবো কি দা এইটো ওকে দা ওয়ার্ক কুড নট হবো তার পিছত কি কুড থাকিলে বি হয় দুটো ডান হবো ডান বাই মি ওকে এতিয়া টেক some example from passive voice ওকে তোমালোকে নিশ্চয় তোমালোকে এইখিনি পাইছে ওকে নিশ্চয় পাইছে পাৰিবা আৰু বাকি হেৰি তোমালোকৰ যিবিলাক অক্সিলাৰি ভাৰ্ব আছে shall দি কৰিলো তাৰ পিছত তোমালোকৰ could দি কৰিলো বাকি যিখিনি আছে will should would can may might must এইখিনি দি কৰিব পাৰিবা take one example from passive voice okay passive voice that example the door was not opened by the new chokidar passive voice lolo the door was not opened by the new chowkidar okay the door was not opened by the new chowkidar okay so ঠিক আছে তে অ্যাক্টিভত কি হ'ব অ্যাক্টিভত আমি কি লিখিম প্ৰথমতে এইটো the new chowkidar to লিখিলো okay দেখা the new chowkidar was not আছে নহয় open তেতিয়াহলে ডি এইয়াটো তো প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিটত আছে মন কৰিবা কিন্তু এইটো কিন্তু অলপ হেৰি আছে পাস্ট ইনডিফিনিটত আছে গতিকে পাস্ট ইনডিফিনিটত নট লগাব গলে ডিড লব লাগিব ডিড নট
এইটো open এইটো প্ৰেজেন্ট ফৰ্মত থাকিব open the door okay did not open the door হ'ব আৰু এটা উদাহৰণ তোমালোকক দিছো হা আৰু এটা উদাহৰণ দিছো কি the a railway ticket has not been bought by the passenger a railway ticket was not bought was not bought by the passenger okay passenger এইটো আমাৰ পেছিভত আছে ইয়াক আমি এক্টিভত লব লগালে কি কৰিব লাগিব সেম আগৰটোৰ নিচিনা কৰা ওকে আগৰটোত কি আছে চোৱাচোন আগৰটোত তোমালোকে লিখিব লাগিব এই দা প্যাসেঞ্জার এক্টিভত যাব দেই দা প্যাসেঞ্জার হইছে ইয়াতে কোনটো was not brought দিছে তেতিয়ালে ফার্স্ট ইনডিফিনিট আগৰ নিচিনা তেতিয়ালে did not দিব লাগিব did not bought মানে by পৰা আহিল by a railway ticket okay এইখিনি গতিকে তোমালোকে নিশ্চয় তোমালোকৰ পেসিভ ভয়েস উইথ নেগেটিভ সেন্টেন্স এইখিনি তোমালোকৰ নিশ্চয় ক্লিয়াৰ হৈছে বাকি কোনো অসুবিধা নাই অলপ তোমালোকৰ কাৰণে অসুবিধা হ'ব ডু বাৰবৰ খিনি তোমালোকে নিশ্চয় ডু বাৰবৰ খিনি নিজে এই মোৰ ভিডিওটো চাই নিশ্চয় কৰিব পাৰিবা ওকে গতিকে তোমালোকৰ পেসিভ ভয়েস উইথ নেগেটিভ সেন্টেন্সত বাকি গোটেইখিনি সেম আগৰ নিচিনা জাস্ট নট টু অক্সিলারি ভার্ব পিছত লগাব আৰু ডু ভার্ব না থাকিলে হেটো ডু ভার্বৰ খিনি তোমালোকে জানাই যে ডু ডাস হ'ব কি প্ৰেজেন্ট ইনডিফিনিট আৰু ডিড টো হ'ব ফার্স্ট ইনডিফিনিট আৰু ফার্স্ট ইনডিফিনিটত কিন্তু মেইন ফর্মত থাকিব ওকে নিশ্চয় তোমালোকে আজিৰ ক্লাসটো ভালদৰে উপভোগ কৰিলা Thank you to join with me.